নমস্কার বন্ধুরা, ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে আজকে আপনাদের বলবো বিশেষ একটি গ্রহ সম্পর্কে, অর্থাৎ বালক গ্রহ বুধ সম্পর্কে। অনেকেই ভাবতে পারেন এত গ্রহ রাহু, কেতু, শনি, মঙ্গল, বৃহস্পতি ছেড়ে শ্রীময়ী বুধকে নিয়ে পড়লো কেন? পড়লাম কারণ আপনার সন্তানের বুদ্ধিবৃত্তি, তার সঠিক বিকাশ কিংবা আপনার নিজের চিন্তা শক্তি এবং সেটিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন কিনা, লুক্রেটিভ জবটা আপনার হবে কিনা, আপনি ঠিকমতো মঞ্চে পারফর্ম করতে পারবেন কিনা, আপনি যে অ্যাঙ্কারিংটা প্রফেশন হিসেবে বা শখ হিসেবে নিয়েছেন সেখানে গিয়ে আপনার স্ট্যামারিং হবে না তো, তোতলাবেন না তো, বা কোনো কথার উত্তর দিতে দিতে ধরুন আপনার ইন্টারভিউ রাউন্ড চলছে, আটকে যাবেন না তো। তো এই সমস্ত অর্থাৎ বাচন এবং বাচন ভঙ্গি যেগুলোর ওপর মানে একদম ডিপেন্ড করে দাঁড়িয়ে থাকে আমাদের ব্যক্তিত্ব নামক যে ব্যাপারটি, তো সেটা কিন্তু টোটালি কন্ট্রোল করে বুধ। এবং বুধ যদি যে বাচনভঙ্গিটার ওপর আপনার শুভ প্রভাব ফেলে তখন সেটা যুক্ত হয় আপনার চেহারার সাথে। বাচনভঙ্গিও একটি টার্ম আপনারা শুনেছেন, ক্যারিশমা। আমরা বলি না, হোয়াট এ ক্যারিশমা। এর সামনে পৌঁছলে চুপ হয়ে যেতে হয়, ফিল করতে হয়। এটি আপনাকে দিতে পারে বুধ। আপনার বুধ যদি শুভ হয়, তার সঙ্গে সেইখানে চার্টে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যদি রবি এসে উপস্থিত থাকে, তাকে বলে বুধাদিত্য যোগ। বুদ্ধির বলে আপনি জয় করে নিতে পারেন অনেক কিছু। তো সুতরাং এই বুধকে আমরা ভালো রাখবো কি করে, বা কোনো কারণে আপনার বুধ যদি একটু উইক থাকে, দেখবেন ছোটবেলায় অনেক বাচ্চা ত করে কথা বলে, তা স্ট্যামারিং বা তোতলামো হয়। তো সুতরাং এই যে জায়গাগুলো, এগুলো দুর্বল বুধের কারণ। বা বুধ যদি আপনার সঠিক না হয় বা তার উপর দুষ্ট গ্রহ প্রভাব ফেলে, ধরুন রাহু তার উপর প্রভাব ফেলেছে, এক্ষেত্রে কি হয়, আপনার সন্তান বা ধরুন আপনার স্নেহের কেউ, সে দেখবেন মানে খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পরে, কুসঙ্গে পড়ে নষ্ট হওয়ার তার যোগাযোগ থাকে। অর্থাৎ তার বুধ তো তাকে সঠিকভাবে চালনা করছে না, এবং বুধ বালক গ্রহ হওয়াতে খুব চট করে অন্য গ্রহের দ্বারা সে কিন্তু প্রভাবিত হয়ে যায়। তো সুতরাং বুধকে ভালো রাখতে গেলে দেখুন, পান্না ধারণ এটা করা অতি প্রাচীন একটি প্রথা। আমি অত ব্যয়বহুল প্রথায় সবসময় বিশ্বাসী নই। আপনারা পড়তে পারেন গ্রিন অ্যাভেঞ্জারিন ক্রিস্টাল, এটা আপনারা ধারণ করতে পারেন। এটা আপনাদের যারা ধরুন ব্যবসাও করেন, বুধ কিন্তু আমাদের ব্যবসারও কারক, সুতরাং ব্যবসায় কিন্তু গ্রিন অ্যাভেঞ্জারিন ক্রিস্টাল আমাদের কিন্তু উন্নতি দেন। এছাড়া যে কোনো গ্রিন ক্রিস্টালই কিন্তু পান্নার রেপ্লিকা হিসেবে অনেকটাই বললাম, পুরো রেপ্লিকা তো হয় না, কিন্তু অ্যাফোর্ড করতে না পারলে কি করবেন? যারা ধরুন পান্না ধারণ করা, যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই, তারা কি করবেন? বুধকে ডেভেলপ করবেন না? অবশ্যই ডেভেলপ করবেন। এবার বলবো দৈব উপায়, গণেশজির আরাধনা করুন। গণেশজির আরাধনা করলে, গণেশজি হচ্ছেন বুধকে কন্ট্রোল করেন, বুধের ইষ্ট দেবতা হচ্ছেন গণেশজি। গণেশজির আরাধনা করুন প্রত্যেক বুধবার। গণেশজির পায়ে 5টি করে লাড্ডু, বেসনের লাড্ডু হলেই ভালো, আদারওয়াইজ মতিচুরের লাড্ডু, তো 5টি লাড্ডু দেবেন। প্রত্যেকটি লাড্ডুর ওপর একটি করে দুর্ব, টোটাল 5টা লাড্ডু এবং 5টা দুর্ব দিয়ে গণেশের সংকটনাশন স্তোত্র আপনারা পাঠ করুন। যদি না জেনে থাকেন, আজকাল ইউটিউবে সব মন্ত্র কিন্তু অ্যাভেলেবেল। ইউটিউবে মন্ত্র সংকটনাশন গণেশজির মন্ত্রটা চালিয়ে দেবেন। আর পুজো প্রার্থনা সম্পূর্ণ আপনার মানসিক ব্যাপার। কিভাবে আপনি গণেশজিকে ডাকবেন, কিভাবে আপনার সন্তানের জন্য মনস্কামনা জানাবেন, ইটস অনলি আপ টু ইউ। তবে প্রত্যেক বুধবার এই খাবার দেওয়ার ব্যাপারটি করবেন, এবং প্রথম লাড্ডুটি একটি কোনো বালককে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। সে আপনার কাজের লোকের ছেলে হলেও তাকে দেবেন, কারণ ওই যে বললাম বুধ বালক গ্রহ, বালকদের দিলে সে সর্বদা সন্তুষ্ট হয়। সবুজ রঙের জামা কাপড় পরবার চেষ্টা করবেন বুধবার। 5 সংখ্যাটি লাইফে যে কোনো ভাইটাল ডিসিশন নিতে হলে, সেখানে ধরুন আপনি চাকরির ইন্টারভিউতে যাচ্ছেন, হ্যাঁ আপনি বাস ধরে যাচ্ছেন, যদি 5 নম্বর বাসটি সেখান দিয়ে যায়, তাহলে 5 নম্বর বাসটিতে উঠে পড়ুন। তো এইরকম ব্যাপার। বা ধরুন আপনার মোবাইলের যোগফল সংখ্যাগুলোর যদি 5 হয়, দেখবেন একটু ক্যালকুলেট করে দেখে নেবেন। আজকাল তো মানে আপনি নাম্বার বাছাই করতে পারেন, সেই অপশন রয়েছে মোবাইলের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যাতে 5 নম্বর হয় সেটি আপনি দেখে নেবেন।
এরপরে দুটো টোটকা বলবো যেটি বহুল প্রচারিত এবং শ্রীময়ীর বহুবার বলেছে। একটি হচ্ছে সবুজ মুগের তরকার টোটকা, যেটি হচ্ছে মায়েদের বলছি 5টা থেকে 8টা তরকার ডাল, সবুজ যে তরকার ডাল সেটি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে দেবেন এবং পরের দিন সকালবেলা আপনার সন্তানকে, ছেলে বা মেয়েকে বাসি মুখে ব্রাশ করবার আগে সেই জলটি খাইয়ে দেবেন। তারপর ডালটিও সে চিবিয়ে খেয়ে ফেলে ব্রাশ করতে পারে। নাম্বার 2 টোটকাটি হচ্ছে তার ব্রাশের পেস্টে একটু ফিটকিরি বা অ্যালম, সবাই চেনেন এবং অতি সস্তায় পাওয়া যায়, সেটি গুঁড়ো করে দিয়ে তাকে ব্রাশ করতে দেবেন, পেস্টের সঙ্গে মিশিয়ে দেবেন। দেখবেন ধীরে ধীরে আপনার সন্তানের মাথা থেকে আলস্য, পড়তে না বসার ইচ্ছে, একবার পড়তে বসলো তো 10 মিনিট ধরে সে এধার ওধার ঘুরঘুর করছে, মোবাইলে চোখ রাখছে, এগুলো কিন্তু সব চলে যাবে। বুধকে পাওয়ার দিন যে নিয়মগুলো বললাম সেগুলো ফলো করুন, গণেশজির আরাধনা করুন, অবশ্যই অবশ্যই আপনার বুধ কিন্তু সেক্ষেত্রে স্ট্রং হবে। তো বন্ধুরা, কেমন লাগলো এপিসোডটি সেটি আমাকে জানান, আমার কমেন্ট সেকশন অলওয়েজ খোলা থাকে সেখানে। আর যাদের এই সমস্যায় যারা ভুগছেন, যাদের সন্তানরা পড়াশুনো করতে চায় না, পড়াশোনায় মনোযোগ ঠিক মতো দেয় না, সেই কারণেই নাম্বার কম হয় এবং আপনি তাকে পড়তে বসাতে পারেন না, সেই সব মায়েরা বা সেই সব পেরেন্টসরা কিন্তু যোগাযোগ করতে পারেন যদি সন্তানের বুধকে ডেভেলপ করে তার নাম্বার এবং স্কোরটি বাড়াতে চান। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।